মসজিদে নামাজ পড়তে হলে দিতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা ডিজিটাল হাজিরা। শুনতে অবাক লাগছে তাই না? হ্যাঁ, অবাক করার মতোই ঘটনা। নারায়ণগঞ্জের জিন্দা পার্ক জামে মসজিদে চালু হয়েছে এই অভিনব পদ্ধতি। এখানকার মুসল্লিরা নামাজে অংশ নিতে হলে প্রথমেই ফিঙ্গারপ্রিন্ট দিতে বাধ্য। মূলত জিন্দা পার্কে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের জন্যই নামাজকে বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি নামাজের সময় মসজিদ কমপ্লেক্সের গেটে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করতে হয়। আবার নামাজ শেষ করে বের হওয়ার সময়ও দিতে হয় হাজিরা। মাস শেষে বেতন দেওয়ার সময় যদি কোনো কর্মচারীর নামাজের উপস্থিতি না মেলে তবে তার জন্য থাকে জরিমানা ও শাস্তির বিধান। একই নিয়ম প্রযোজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রেও। পার্কের মালিকের বিশ্বাস 5 ওয়াক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দিতে পারে। সেই বিশ্বাস থেকেই তিনি নামাজের প্রতি অনুরাগ ও শৃঙ্খলা আনতে এই ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করেছেন। মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। সেক্ষেত্রে আপনার নিজের জন্য ফরজ, আপনার অধীনস্থ যারা তাদের জন্যও কি ফরজ। সেক্ষেত্রে এখানের যে এই প্রতিষ্ঠানের যে মালিক আর এখানে যারা চাকরি করে সবাই তো তার অধীনস্থ। এজন্য যে প্রতিষ্ঠানের মালিক যেহেতু মুসলিম, তার উপরেও নামাজ পড়া ফরজ, তার অধীনস্থ যারা তাদের উপরেও কি নামাজ পড়া ফরজ। ফলে অনেকেই নিয়মিত নামাজ পড়তে আগ্রহী হয়ে উঠছেন এবং অভ্যস্ত গড়ে তুলছেন। এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি, একটা আগ্রহ জাগছে। বিশেষ করে ফজরের নামাজটা পড়লে পরে আরো 4 ওয়াক্ত নামাজ পড়ার আগ্রহ জাগে। আমি এদিক সেদিক ঘুরেফেরা করলেও রাত্রে 10টায় বাসায় গেল আমি এশারের নামাজ পড়ি। শুধু নিয়ম নয়, মসজিদের সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। ইট ও কাঠ দিয়ে নির্মিত এই মসজিদে প্রাকৃতিক আলোর ব্যবস্থা এমনভাবে রাখা হয়েছে যে অতিরিক্ত আলো প্রায় লাগেই না। ভেতরের কারুকাজ ও নকশা মসজিদকে করেছে অনন্য। পরিচ্ছন্ন পরিবেশ ও মনোমুগ্ধকর স্থাপত্যশৈলীর কারণে দেশ বিদেশের অনেক দর্শনার্থীরাও এখানে ভিড় জমান। মসজিদের আশপাশ জুড়ে রয়েছে ঘন সবুজ গাছপালা, যা প্রাকৃতিকভাবে মসজিদকে শীতল রাখে। ফলে মসজিদে এসির কোনো প্রয়োজনই পড়ে না। প্রাকৃতিক এই পরিবেশ মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে বলা চলে, জিন্দা পার্কের এই মসজিদটি আধুনিক যুগের জন্য এক অনন্য দৃষ্টান্ত বা মডেল। মসজিদের ইমাম সাহেব জানিয়েছেন, নামাজের প্রতি ভালোবাসা ও শৃঙ্খলা তৈরি করতেই এই পদ্ধতি নেওয়া হয়েছে। একটা মানুষ যখন প্রথম নতুন কোনো ইবাদত শুরু করে তখন সেটা লোক দেখানো হয়ে যায়, সে চাইলেও সে ফিরাতে পারে না। এরপরে লোক দেখানো শুরু করতে করতে একসময় তার অভ্যাসে পরিণত হয়ে যায়। এরপরে দেখা যায় কি ওই অভ্যাসটাই আস্তে আস্তে তার অন্তরে গেঁথে যায় এবং সেটা তখন ইবাদত এবং ইখলাসের সাথে হয়। তো এখানে আপনি যদি মনে করেন যে আমি যদি অন্তর থেকে নামাজ না পড়ি তাহলে আমাকে বাধ্যতামূলক ফিঙ্গার দিয়ে কী লাভ হবে, সেটা আপনি বলতে পারেন, আপনার বলার রাইট আছে। থাকলেও আপনি যদি অভ্যাসে পরিণত হয়ে যান, একসময় দেখা যাবে যে আপনি একজন আমলদার হয়ে যাবেন। এটা অভ্যাস থেকে আস্তে আস্তে আপনার অন্তরে গেঁথে যাবে, তখন আপনি ইখলাসপূর্ণ আমলদার হয়ে যাবেন। কারণ নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর পরকালের কথা চিন্তা করেই মুসলিমদের নামাজের অভ্যাস গড়ে তুলতে এটি একটি কার্যকরী উদ্যোগ হতে পারে। দিনের শুরুর লগ্ন যদি হয় সলাৎ কায়েমের মধ্য দিয়ে, তাহলে আমার দায়িত্ববোধ, আমার সময়ের প্রতি গুরুত্ব, সময়ের প্রতি যত্নবান হওয়া। স্থানীয় মুসলিমরাও নিয়মটির প্রশংসা করছেন। তাদের মতে ডিজিটাল হাজিরার কারণে এখন তারা আর নামাজ বাদ দেন না। এতে আল্লাহর প্রতি ভক্তি ও নামাজের প্রতি ভালোবাসা দিন দিন বাড়ছে। ফিঙ্গারপ্রিন্ট হইলো আমি যে নামাজটা পড়ছি টাইমলি পড়ছি কিনা, মানে এটার প্রমাণ যে আমি পড়ছি। আমি যদি ফজরের নামাজ পড়ে থাকি তবেই শুধু ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবো। যেমন আমি আজকে ফজরের নামাজ পড়ি নাই, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলছি। এটা আমি বলবো যে আমার ফিঙ্গারপ্রিন্ট আজকে সঠিক না, আমি আজকে ফজরের নামাজ পড়ি নাই। মাসের হিসাব হবে, এটার জন্য জরিমানা হবে। জরিমানা আমি দিতে বাধ্য। যদি জরিমানা না দিয়ে আমি যদি বলি যে না আমি এই আইন মানি না, তাহলে আমি এই প্রতিষ্ঠানে থাকার কোনো যোগ্যতা রাখি না। জিন্দা পার্ক জামে মসজিদের ফিঙ্গারপ্রিন্ট হাজিরা কেবল প্রযুক্তির ব্যবহার নয়, বরং ধর্মীয় চর্চার একটি নতুন দৃষ্টান্ত। মসজিদের মনোমুগ্ধকর সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ আর আধুনিক ব্যবস্থা একে সত্যি একটি মডেল মসজিদে পরিণত করেছে। যখন ডিউটিতে থাকে না, অন্যান্য জায়গায় মসজিদে যে নামাজ পড়ে নিতে হয়, এমনটাই কর্তৃপক্ষের নির্দেশ। দর্শক, ইসলামের 5টা ভিত্তির মধ্যে নামাজ অন্যতম, আর সেই নামাজ বাধ্যতামূলক করার জন্য কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে প্রতিটা মানুষ রেগুলারই ভাবে নামাজ পড়তে পারে, পাশাপাশি নামাজ পড়ার প্রতি একটা আগ্রহ। এটা হলো এই জিন্দা পার্ক কর্তৃপক্ষ চিন্তা করলেন যে পরকালে একটা জবাবদিহিতার প্রশ্ন আছে মহান রবের কাছে।
দুনিয়াতেও সেই জবাবদিহিতার জায়গা থেকে মানুষ যদি ব্যক্তিগতভাবে সলাৎ কায়েমের মাধ্যমে নিজের জীবনকে প্রস্তুতি গ্রহণ করাতে পারে, তাহলে পরকালীন জীবনটা সহজ হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতে এসেছে, নিঃসন্দেহে সালাত সকল পাপাচার থেকে মানুষকে ফিরিয়ে রাখে। তো পাপ থেকে যদি মানুষ মুক্ত থাকতে পারে, তাহলে যা পরকালীন জীবনটা সহজ হবে, সফল হবে। অতএব ওই জায়গা থেকে জিন্দা কর্তৃপক্ষ, এই জিন্দা পার্ক কর্তৃপক্ষ এই ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা রেখেছেন। যে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমই ফরজ মুসলিমের জন্য, মানব জাতির জন্যই ফরজ। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। সেক্ষেত্রে আমি মনে করি কি যে এই প্রতিষ্ঠানের যিনি প্রধান, আল্লাহ তাআলা তাকে বলছেন যে তুমি বাঁচো, এবং তার পরিবার কারা, তার অধীনস্থ যারা, তারাই তার পরিবার। তো সে অনুযায়ী তিনি চেষ্টা করতেছেন যে তার পরিবারের যারা, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। পার্সোনাল প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো সেসব জায়গায় করলে আস্তে আস্তে অন্তপক্ষে গ্রাম ভিত্তিক বা মফস্বল পর্যায়ে এভাবে চালু হওয়াটা উচিত। এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তারা নামাজ পড়তে বাধ্য, রোজা, নামাজ এবং অসামাজিক কাজ থেকে দূরে থাকতে হবে। এটা হলো আমাদের কথা, হলো আগে পবিত্র হতে হবে, তারপর একটা সুন্দর সমাজ। আমি মনে করি প্রতিটা সমাজেই চেষ্টা করলে, আমাদের এইভাবে না পারলেও মানে স্বল্প পরিসরে সবাই চালু করলে, যে নামাজের একটা বাধ্যবাধকতা সামাজিকভাবে, এটা একটা নামাজের জন্য আমি মনে করি খুবই ভালো একটা জিনিস। এখানে চাকরি করতে হলে প্রথমত একটা শর্ত মেনে নিতে হবে, সেটা হলো আমি আমার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাসী, আমি যে ধর্মেরই, কোনো নাস্তিকের স্থান নেই। আরেকটা বিষয় হলো যে আপনার সততা থাকতে হবে, সততা ছাড়া আপনি এখান থেকে থাকতে পারবেন না। আপনি অসৎ মানে প্রমাণিত হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে বিতাড়িত হইতে বাধ্য। এই জিন্দা পার্ক একটা প্রতিষ্ঠান থেকে হয়, এটা হচ্ছে সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, সামাজিক অবকাঠামো, শিক্ষা এবং বিনোদনের কেন্দ্র। এই প্রতিষ্ঠানের নাম হলো অগ্রগতি পল্লী সমিতি। এই গ্রামের যিনি এইটার প্রতিষ্ঠাতা তবারক হোসেন কুসুম, ওনার ভিতরে চিন্তা জাগলো যে এটার ভিতরে যত মানুষ মানে স্টাফ আছে যারা নাকি চাকরি করে, প্রত্যেকের বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। তো আজকে আমরা ফজরের নামাজ পড়ছি, যে বিদায় আমরা এখানে হাজিরা দিছি। হ্যাঁ, মাস শেষে আমাদের এটা বললে কমিশন মিটিং, পার্কের স্টাফ যারা আছে সবাইকে নিয়ে মাস শেষে 5 তারিখ বা 6 তারিখে আমাদের কমিশন মিটিং হয়। ওই মিটিংয়ের মাধ্যমে জবাবদিহি আছেন, না পড়ার কারণ দর্শাইতে হবে, এবং কি জরিমানা হয়, বেতন থেকে টাকা কাটা হয়। সলাত তো যথাসময় আদায়ের নির্দেশ কোরআনে এসেছে। কোরআনে এসেছে যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, যে হে মুমিনেরা তোমরা কিন্তু যথাসময় যথার্থভাবে কাঙ্ক্ষিত মানের সলাত যথাসময় আদায় করবে। অতএব কোরআন শিক্ষা দেয় আমাদেরকে সময় মতো সালাত আদায় করতে। আর সময় মতো সালাত আদায় হলো কিনা নিজের রিপোর্ট নিজেই মাস শেষে করতে পারবো এই ডিজিটাল হাজিরার মধ্য দিয়ে। অবশ্যই জিন্দা পার্ক কর্তৃপক্ষ মাস শেষে এখানে স্টাফ যারা রয়েছেন তাদেরকে সলাৎ 5 ওয়াক্ত জামাতে হলো কিনা এ ব্যাপারে জবাবদিহি করতে হয়, এবং শিক্ষার্থী যারা আছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। এটা বলতে হলো যে আমরা যাতে সবাই নামাজি হই, এখানে 3টা জিনিস বাধ্যতামূলক: সত্যবাদিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নামাজ বাধ্যতা। এই 3টা জিনিস থাকতে হবে। যারা নাকি এখানে চাকরি করে তাদের প্রত্যেকে এই 3টা জিনিস থাকতে হবে, আর না হলে তাদের চাকরি থাকবে না। এটা ভালো, ইনশাল্লাহ আমি মনে করি যেটা ভালো। এই কারণে একজন দেখা দেখি আরেকজন নামাজ পড়বে, এবং মনে করেন আইন না থাকলে আইনও থাকতে হবে, এবং আল্লাহর প্রতি বিশ্বাসও থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। এই জন্যে এটা যেমন করা হয়েছে আর কি, যাতে নাকি সবাই আমরা নামাজ